সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ওই জামাতে অংশ নেন বিভিন্ন দেশের মুসলিম নারী পুরুষ। লন্ডন কিংস মেডো স্টেডিয়ামে ঈদ জামাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে। বাংলাদেশিদের পরিচালিত ইউরোপের সব থেকে বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদে 4টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন দেশের প্রায় 40,000 মানুষ নামাজ আদায় করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। The East London Mosque and London Muslim Center, Eid Mubarak. We hope everyone has a very good Eid, alhamdulillah. Alhamdulillah, Rabbil Alameen. With thanks to the Almighty God Subhanahu wa Ta'ala. লন্ডন কিংস ম্যাডো স্টেডিয়ামে নেতাকর্মীদের নিয়ে এবারের ঈদের জামাত পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ছাড়াও ডক্টর জুবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারাও এখানে নামাজ আদায় করেন। লন্ডনের বাইরে বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, লিভারপুল, নিউ ক্যাসেল, সান্ডারল্যান্ড, পোর্টসমাউথ, কার্ডিফ সহ শহরের বিভিন্ন মসজিদ এবং খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নামাজ শেষে নিপীড়িত ফিলিস্তিনি সহ বিশ্বের কল্যাণ কামনায় দোয়া করা হয়। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। আসলে বিদেশের মাটিতে ঈদ আর দেশের ঈদের মধ্যে তো আসলে অনেক পার্থক্য, আর স্পেশালি কোরবানি ঈদ। দেশে তো কোরবানি ঈদের সময় গরু ছাগলের কোরবানি, নিজের হাতে কোরবানি দেওয়ার যে একটা আনন্দ, এটা এখানে অনেক মিস করি আর কি। লাখ লাখ শুকরিয়া, আমরা লন্ডনের মতো জায়গাত থাকিয়া এই ইস্ট লন্ডন মসজিদে আমার বাচ্চা হাজার হাজার মানুষের সাথে জামাতটা আদায় করতাম পারছি। এর চাইতে আর শুকরিয়া কিতা আদায় করতাম পারছি আল্লাহর কাছে। মুসলিম উম্মাহ এবং আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। পরে ভিন্ন আমেজ সৃষ্টি হয় বাঙালি সহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে। মিষ্টির দোকানেও দেখা যায় প্রচন্ড ভিড়। ঈদ উপলক্ষে অনেক স্কুলও বন্ধ রাখে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।